করোনা আবহে পায়ে হেঁটে মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিল এক নাবালিকা। সেই সময় ওই নাবালিকাকে অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করে দুই দুষ্কৃতী। পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সেই ওই নাবালিকার ওপর চলতে থাকে যৌন নির্যাতন। পরবর্তীতে গাড়ি চালকদের কোয়ার্টারে নিয়ে গিয়েও পাশবিক অত্যাচার চালানো হয় ওই নাবালিকার ওপর। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় পক্সো আইনে মামলা রুজু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। অবশেষে গত বুধবার ৩১ জনের সাক্ষীর ভিত্তিতে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশিকা জারি করে জঙ্গিপুর মহকুমা আদালত। 2021 সালের জুন মাসের 10 তারিখে ফারাক্কা ব্যারেজের ঠিক আগে ফারাক্কা থানার অধীনে বৈষ্ণবনগরের একটা নাবালিকা মেয়ে, যে কিনা তার মামার বাড়ির থেকে তার নিজের বাড়িতে লকডাউনের সময় হেঁটে ফিরছিল, সেই সময় একটা অ্যাম্বুলেন্সে দুজন এসে অ্যাম্বুলেন্সটা দাঁড় করায় এবং তাকে সেই অ্যাম্বুলেন্সে কিডন্যাপ করে নিয়ে যায় একটা অ্যাবান্ডান্ড প্লেসে। সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যেই রেপ করা হয় তাকে। তারপরে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেনিয়াগ্রাম হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং বেনিয়াগ্রাম হসপিটালের ডাইভার্স কোয়ার্টারে তাকে পুনরায় দর্শন করা হয় এবং মদের সঙ্গে স্প্রাইট মিশিয়ে তাকে খাওয়ানো হয়, আনওয়ান্টেড 72 খাওয়ানো হয় এবং তার কিছু ব্যক্তিগত ছবি মোবাইলে তুলে রাখা হয়। পরবর্তীকালে ভোর 4টার সময় তাকে বৈষ্ণবনগর থানা অধীনে পিটিএস মোড়ের কাছে এসে ফেলে দেওয়া হয় একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে। এই ঘটনাতে খুব আলোড়ন করেছিল সেই সময়। দুজন আসামি সৈয়দ টারজান হোসেন এবং করিম শেখ, এই দুজনকে পুলিশ অ্যারেস্ট করে। পরবর্তীকালে এই কেসটা সিবিআই তদন্ত হয়। সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে 31 জন সাক্ষ্য প্রদান করে জঙ্গিপুর এডিজে ফার্স্ট কোর্টে এবং সেইখানে গত 29 তারিখে মানে গত পরশুদিন তাদেরকে দোষী সাব্যস্ত করে লাইফ কনভিকশন দেওয়া হয়েছে, যাতে রিমাইন্ডার লাইফ মানে যতদিন তারা বাঁচবে তারা জেলের মধ্যেই থাকবে এবং প্রায় 17.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ফাইন হিসাবে নির্ধারিত করা হয়েছে। এবং যে অ্যাম্বুলেন্সটি সিজ করা হয়েছিল, যে অ্যাম্বুলেন্সের মধ্যে রেপ করা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সটি রাজ্য সরকারকে আদেশ দেওয়া হয়েছে সেই অ্যাম্বুলেন্সটি অকশনে উঠিয়ে দিয়ে যে টাকা সেল প্রসিড হবে সেই সেল প্রসিডটা ভিকটিম পরিবারকে দিতে হবে।